অন্যদিকে নীলক্ষেত মোড়ে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ছাত্ররা নতুন স্লোগান আবার তৈরি করেছে। তারা বলছেন, আর ডাকলে রাজুতে, জুতা মারবো মুখেতে। অর্থাৎ ছাত্রদের মধ্যে এখন বিরোধ চরমে পৌঁছেছে, ফলে আন্দোলন ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে 7 কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই 7 কলেজের শিক্ষার্থীরা ভর্তি হতে হতো। তারা যাতে সেখানে ভর্তি না হতে হয়, 7 কলেজকে অবমুক্ত করে দেওয়া হয়, সেজন্য তারা আন্দোলন করছিলেন। এছাড়াও তারা আরো 6টি দাবিও রয়েছে। এছাড়াও দেখেছেন বিগত 2 দিন যাবৎ ঢাকা ভার্সিটি এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হামলা অনেক কিছু ঘটেছে। ইতিমধ্যেই প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত খবরও পাওয়া গেছে। তো সর্বশেষ গতকালকে যখন আন্দোলন প্রচন্ড আকারে ধারণ করে এবং তারা 6টি দাবি করেন, সেই 6টি দাবির পরিপ্রেক্ষিতে তাদের একটি দাবি বাস্তবায়ন করেছে ঢাকা ভার্সিটি। এই আন্দোলনে এই যে এক দফা দাবি যে বাস্তবায়ন করা হয়েছে, সেই দাবি বাস্তবায়নের ফলে 7 কলেজের লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হয়েছে বলে কালের কণ্ঠে পত্রিকায় একটি প্রতিবেদন ছাপিয়েছে। সেই প্রতিবেদনটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ। 8 বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। অধিভুক্ত পরিকল্পিত ছেড়ে দেওয়ার, অপরিকল্পিত পরিকল্পনা ছাড়া হঠাৎ অধিভুক্ত বাতিল হওয়ার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে 7 কলেজ। শিক্ষার মান উন্নয়ন সহ নানা সমস্যা সমাধানে 2017 সালের 17 ফেব্রুয়ারি রাজধানীর 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি অধিভুক্ত করা হয়। প্রায় 8 বছর পর গতকাল সোমবার রাজধানীর 7 কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এই 8 বছরের সমস্যা দূর না হয়ে বরং নতুন সংকটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে 7 কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অবহেলা। ফলে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন বড় আকার ধারণ করেছে। দাবি সূত্রে জানায়, অধিভুক্তি বাতিল হলেও 7 কলেজের বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ করতে দায়িত্বশীল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাতে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত না হয়। আগামী শিক্ষাবর্ষ 2024-25 থেকে এই 7 কলেজ একটি স্বতন্ত্র কাঠামো অধীনে যাবে। কিন্তু এতে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে এতে সেশন জট বাড়বে। 7 কলেজের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 8 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। আর যেসব সমস্যার কারণে 7 কলেজের দাবি অধিভুক্ত করা হয়েছিল, সেসব সমস্যা না মিটিয়ে আগের মতো রয়ে গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য ও 7 কলেজের জন্য স্বতন্ত্র রূপরেখা প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, 7 কলেজ নিয়ে যা হয়েছে তা অমানবিক। আমি বলবো তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ দায় এড়াতে পারে না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তারা শিক্ষার মা বাপ, শিক্ষার গুরু, অর্থাৎ যা কিছু আছে সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তা অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর যে এতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে মানে তারা 100 তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, অথচ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটাকে ব্যবহার করে মানে সকল মানে শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা ব্যবস্থার উপরে তারা চাপ প্রয়োগ করে।